এই ডানে, এই ছেলে পেলে, তোমরা কতবার বললাম তোমাদেরকে, তোমরা আমাকে দেখতে আসছো, ভিডিও করতে আসছো না ওয়াজ শুনতে আসছো? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? কি এইটা, কি সমস্যা তোমাদের? আমার পুরো জীবন বের হচ্ছে ঘেমে ঘেমে, আর তোমরা আওয়াজ করতেছো। ভলান্টিয়ার্স কোথায়? একটা মানুষ কয় দিক সামলাবো আমি ভাই? আপনারা আমার ভালোবাসা মানুষ, কতবার বলবো আপনাদেরকে আমি? মিডিয়া রেকর্ড হচ্ছে, বদনাম হবে কালকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে। আর একবার কোনো আওয়াজ করবো তোমরা, প্রিয় ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আর একবার জোরে, নারে তাকবীর। তো চাচা, আপনি কি শুনেছেন আমাকে একটু বলেন, মা কি বলেছে আমার নামে? আচ্ছা, এখনকার যুগে তো ট্যাপ আছে আর টিউবওয়েল আছে। আগে আমরা পানি তুলতাম কুয়ার থেকে। আচ্ছা বলেন তো, কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগে। আমি এক নাম্বারটা বলবো, দুই নাম্বারটা আপনারা বলবেন। এক নাম্বার রশি, দুই নাম্বার মাশাআল্লাহ। আরেকবার, এক নাম্বার রশি, দুই নাম্বার। তো মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কুয়ার থেকে পানি তুলতে গিয়েছে। অন্য সময় কুয়ার পানি নিচের দিকে থাকে, পানি তোলার জন্য বালতি ফেলতে হয়, রশি ফেলতে হয়। বাট যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, কুয়ার পানি তোলার জন্য রশি লাগে নাই, পানিটা জাস্ট নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। আচ্ছা চাচা, আর কি শুনেছেন? আপনারা সবাই জানেন যে একজন মা যখন প্রেগন্যান্ট হয়, একটা মা যখন কনসিভ করে একটা বাচ্চাকে তার পেটের ভেতরে, 10 মাস 10 দিন যাবত মা ঘুমাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। বাট তোমার মা আমাকে বলেছে, আবু তালেব, মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে 10 মাস 10 দিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আমার পেটে কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের যারা এখানে এসেছেন, আমি সহ আমি সবাইকে অ্যাড্রেস করে বলছি, এটা আমার বিশ্বাস। যদি আমার ভুল হয় আপনি আমাকে কারেকশন করে দিবেন যদি ভুল হয়। আমার মনে হয় ডান থেকে নিয়ে এই পুরো মাহফিলে এবং স্টেজে যারা আমরা এসেছি, আমার বিশ্বাস এখানকার বেশিরভাগ মানুষ আমরা 95% মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমার ওয়াজ শোনো, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড।